প্রথমে লাইকি, তারপর টিকটক, ফেসবুক, ইউটিউবে ভিডিও বানিয়ে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে প্রিন্স মামুন। বর্তমানে সে জনপ্রিয় টিকটকার। টিকটক ভিডিও বাদেও মামুন সবচেয়ে বেশি আলোচনায় থাকে তার গার্লফ্রেন্ড লায়লাকে নিয়ে। কিছুদিন পরপরই তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়, আবার তারা এক হয়ে যায়। বারবার লায়লা মামুনের কাছে ফিরে গিয়ে নিজেকে বেহায়া প্রমাণ করে লাইলি মজনুর ভালোবাসার অসাধারণ দৃষ্টান্ত রেখেছে। কিন্তু এইবার ঘটেছে ভিন্ন ঘটনা। মামুনের লাইলি তাকে জেলে পাঠালো। চলুন জেনে আসি কারণটা কি। সোশ্যাল মিডিয়ায় আলোচিত দুই মুখ লায়লা মামুন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন অথচ প্রিন্স মামুনকে চিনেন না এমন মানুষ খুব কমই আছে। বিনোদন ভিত্তিক কন্টেন্ট বানিয়ে থাকেন এরা দুইজন। তাদের রয়েছে লক্ষাধিক ফলোয়ার, যাদের বেশিরভাগই গ্রামের চাচাতো ভাই। কিন্তু এইবার টিকটকার লায়লা আক্তার ফারহাদ ওরফে ব্লু ফেরি লায়লার ধর্ষণ মামলায় আলোচিত টিকটকার প্রিন্স মামুনকে কুমিল্লার দাউদকান্দি থেকে পুলিশ গ্রেফতার করেছে। মামুনের বিরুদ্ধে আনা লায়লার অভিযোগে উল্লেখ করা হয় যে প্রিন্স মামুনের সঙ্গে ৩ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লায়লার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন তাকে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করেন। এতে লায়লা তাকে বাসায় থাকার অনুমতি দেন, যাকে খাল কেটে কুমির আনা এটাও বলা চলে। অতঃপর ২০২২ সালের ৭ জানুয়ারি নাকি মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় থাকতে শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে মামুন নাকি একাধিকবার শারীরিক সম্পর্ক করে লায়লার সাথে। লায়লা মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে তাকে নাকি মারধর করত মামুন। ১৪ মার্চ মামুন নাকি আবারও ধর্ষণ করে লায়লাকে। বিশ্বাস করেন ভাই, এসব কথা শুনে আমার হাসি পাচ্ছে, কারণ লায়লাকে যদি মামুন ধর্ষণই করত তাহলে লায়লা কেন বারবার কান্নাকাটি করে মামুনকে তার ঘরে নিয়ে যেত? আপনারাই বলুন। আমার তো মনে হচ্ছে এটা তাদের ভাইরাল হওয়ার নতুন ধান্দা। কিছুদিন পর দেখবেন লায়লা আবার মামুনকে বুকে জড়িয়ে ধরবে। যদিও বেশ কিছুদিন ধরেই লায়লা মামুনের সম্পর্ক নিয়ে এসব কাহিনী চলমান। তাদের সম্পর্ক একবার ভাঙছে, আবার জোড়া লেগে যাচ্ছে। এদের এসব কাণ্ড নিয়ে সাধারণ জনগণের মাঝে অনেকটাই বিরক্তির ছাপ দেখা যাচ্ছিল। এক জনপ্রিয় ইউটিউবার কিছুটা মজা করেই বলেন, লায়লা মামুনের বারংবার বিচ্ছেদ আর সুপার গ্লুর মতো জোড়া লাগার বিষয়টা দেখতে দেখতে মানুষ এখন বোর হয়ে গেছে, তাই তাদের কেউ পাত্তা দিচ্ছে না দেখে আবার নতুন কাহিনী শুরু করেছে। মজা করে বললেও তার কথায় কিছুটা হলেও যুক্তি আছে বলে মনে করছেন নেটিজেনরা। গ্রেফতারের সময় প্রিন্স মামুন কি পড়েছিলেন এটা নিয়েও দেখি সাংবাদিকদের উত্তেজনার শেষ নেই। মামলার পর প্রিন্স মামুন সোশ্যাল মিডিয়ায় বলেছিল, গত ডিসেম্বরে মাঝরাতে লায়লা ও আমার মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তখন উত্তেজিত হয়ে হতাহতির ঘটনাও ঘটে, যা পরবর্তী সময়ে মামলায় গড়ায়। বিষয়টি এখন আইনিভাবে মোকাবেলা করব আমি।